স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও কোনো কোম্পানির স্টক ডাউন হওয়ার কারণগুলো কী কী, এটা একটা বড় ইন্টারেস্টিং বা ভালো ইন্টারেস্টিং একটা কোশ্চেন। যে তার কোয়ার্টারলি রেজাল্ট ভালো হচ্ছে কিন্তু তার শেয়ার প্রাইসটা ডাউন হচ্ছে, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমরা সাধারণত দুটো কারণ এখানে আমরা দেখতে পারি। একটা হচ্ছে ওয়ান কারণ, একটা হচ্ছে রিজন হচ্ছে টু, ওয়ান আর টু। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে রিজন ওয়ানটা নিয়ে আলোচনা করব। রিজন ওয়ানটা কী কী কারণের জন্য কোয়ার্টারলি রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও সেই শেয়ারটা হচ্ছে ডাউন হচ্ছে। একটা হচ্ছে বাজারের ওভার এক্সপেকটেশন, একটা ওভার এক্সপেকটেশনে, বাজারের ওভার এক্সপেকটেশনের জন্য শেয়ারটা কী হচ্ছে, শেয়ার প্রাইসটা ডাউন হচ্ছে। যেরকম একটা ফর এক্সাম্পল একটা আপনাদেরকে তাহলে বোঝাই সুবিধা হবে। ধরুন মনে করুন যে আপনারা মার্কেট হয়তো এক্সপেক্ট করছে যে এই শেয়ারটা সে হচ্ছে প্রফিট করবে 100 টাকা। সাপোজ আমি ধরে নিলাম যে তার কোম্পানিটা থেকে কোয়ার্টারলি রেভিনিউ হচ্ছে 100 টাকা, সে হচ্ছে রেভিনিউ আর্ন করবে। দেখা গেল সেই কোম্পানিটার রেভিনিউ আর্ন করলো হচ্ছে 90 টাকা। এই যে ওভার এক্সপেকটেশন, এই ওভার এক্সপেকটেশনের জন্য হচ্ছে শেয়ার প্রাইসটা ডাউন হয়। তা আপনারা বুঝতে পারলেন যে মার্কেট এক্সপেক্ট হচ্ছে যে সেই কোম্পানিটা প্রফিট কামাবে 100 টাকা, বাট সেটা সে করেছে 90 টাকা। তাহলে 90 টাকা নিশ্চয়ই খারাপ নয়। তার মানে এইখানে হচ্ছে সিমিলারভাবে যদি আমরা একটা বোঝাতে পারি তাহলে আপনার সুবিধা হবে। ধরুন মনে করুন কোনো প্লেয়ার, ধরুন সৌরভ গাঙ্গুলি হচ্ছে খেলছে, ক্রিকেট খেলছে, বা বিরাট কোহলি হতে পারে, বা রোহিত শর্মা হতে পারে, যে কোনো প্লেয়ার মনে করুন ময়দানে সে ব্যাটিং করছে। তাহলে একটা অডিয়েন্সের বা মানে দর্শকদের একটা এক্সপেকটেশন থাকবে, তারা ভাবছে যে আজকে সৌরভ গাঙ্গুলি হোক, রোহিত শর্মা হোক বা বিরাট কোহলি হোক সেঞ্চুরি করবে। কোনো কারণে সে সেঞ্চুরি করতে পারলো না, 95-এ হয়তো আউট হয়ে গেল। সে কী হলো, 95-এ আউট হয়ে গেল। তাহলে এই যে 95-এ আউট হয়ে গেল, তাদের কাছে হচ্ছে একটা ডিসঅ্যাপয়েন্টেডের ব্যাপারটা এসে দাঁড়ালো। তারা এক্সপেক্ট করেছে 100 করবে, সেখানে 95 করেছে। তাহলে এইটাই একটা ওভার এক্সপেকটেশন, মার্কেটের রয়েছে একটা ওভার এক্সপেকটেশন। হয়তো তারা ভাবছে যে কোম্পানিটা এত টাকা প্রফিট করবে, বাট সেটা হচ্ছে কম করলো। ভাবলো যে 100 টাকা প্রফিট করবে, সেই পরিবর্তে সেটা দাঁড়ালো কোম্পানি 90 টাকা প্রফিট করেছে। কিন্তু 90 টাকাটাও খারাপ নয়, খারাপ প্রফিট করেনি, কিন্তু মার্কেটের কাছে এটা একটা ওভার এক্সপেকটেশন। তেমনি হচ্ছে কোনো প্লেয়ার যখন মাঠে নামছে, সেঞ্চুরি করার জায়গা সে হচ্ছে 95-এ আউট হয়েছে, তাহলে সেটাও সে কিন্তু খারাপ রান করেনি। তাহলে এই ওভার এক্সপেকটেশনের জন্য হচ্ছে কি হয়, মার্কেটটা ডাউন হয়, বা অর্থাৎ শেয়ার প্রাইসটা ডাউন হয়। তাহলে বিভিন্ন মিউচুয়াল ফান্ড বলতে পারেন, বা ডিআইএস হতে পারে, এফআইএস হতে পারে, বা কিছু রিটেল ইনভেস্টার হতে পারে, তারা ইনভেস্ট করেছে টাকা বা ওই শেয়ারে। তারা ভাবলো আমার কোয়ার্টারলি আমি এক্সপেক্ট করেছি এই অ্যামাউন্টটা সে আর্ন করবে, কোয়ার্টারলি এতটা আর্ন করবে। যাই হোক, একটা এক্সপেকটেশন তাদের মধ্যে রয়েছে যে 100 টাকা আর্ন করবে। তারা সেখানে 100 টাকা আর্ন করেনি, 90 টাকা আর্ন করেছে। সেই ওভার এক্সপেকটেশনের জন্য তারা ভাবছে না কম করেছে, তাহলে তখন হচ্ছে তারা কি করলো, তখন তাহলে সেই শেয়ারটাকে বেচে দিল। এই কারণের জন্য তখন শেয়ার প্রাইসটা আস্তে আস্তে ডাউন হয়। কিন্তু কোম্পানি কিন্তু খারাপ নয়, কোম্পানি কিন্তু পারফরমেন্স খারাপ দেয়নি। এটা হচ্ছে একটা রিজন। ও মার্কেট ওভার এক্সপেকটেশনের জন্য অনেক সময় ফান্ডামেন্টালি ভালো স্টক হচ্ছে তার কোয়ার্টারলি পারফরমেন্স ভালো দেখালেও শেয়ারটা হচ্ছে ডাউনের দিকে যায়। এটা হচ্ছে একটা 1 নম্বর রিজন, এটা তো বুঝতেই পেরেছেন। আরেকটা হচ্ছে 2 নম্বর রিজন। ঠিক আছে, 1 নম্বর রিজনটা ঠিক আছে, মানা যায় যে তাদের একটা এক্সপেকটেশন ছিল, এতটা পাওয়ার কথা ছিল, সে ততটা পায়নি, তার থেকে কম পেয়েছে বলে সে হচ্ছে প্রফিট বুকিং করে বেরিয়ে চলে এসছে, সেই কারণের জন্য শেয়ার প্রাইসটা নেমে গেছে। এটা একটা মানা যায়। কিন্তু দ্বিতীয় যে রিজনটা হচ্ছে, এটা একটা বিশেষ করে রিটেল ইনভেস্টারদের অ্যালার্ট করে দেওয়ার একটা ব্যাপার। কোন দিকে অ্যালার্ট করে দেওয়ার ব্যাপার আছে, এইখানের মধ্যে দ্বিতীয় কারণটাও অনেকটা অপারেটর রিলেটেড কীরকম আছে, যদি মনে করুন একটা খুব ফান্ডামেন্টালি ভালো স্টক,
ধরুন পারফর্ম ভালো করেছে, কিন্তু মার্কেটের অনুযায়ী অত ওভার এক্সপেকটেশনের জন্য সে হচ্ছে কম পারফর্ম করেছে। ওই যে বললাম যে 100 হওয়ার উচিত, সেখানে হচ্ছে 90 করেছে পারফরমেন্স, তাহলে খারাপ করেনি, বাট তার এক্সপেকটেশন অনুযায়ী কম করেছে। তখন অপারেটররা কী করে, এই সুযোগের সদ্ব্যবহারটা করে তারা কী করে, তারা হচ্ছে রিটেলারদেরকে ট্র্যাপে ফেলে মানে কি, তারা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ারটাকে কী করছে, বিক্রি করে তারা প্রফিট বুকিং করে নেয়। প্রফিট বুকিংয়ের পরে কী হয়, শেয়ার প্রাইসটা আস্তে আস্তে নামতে থাকার পরে শেয়ার প্রাইসটা যখন আস্তে আস্তে নামতে থাকে, তারাও প্রফিট বুকিং করছে এর মধ্যে অপারেটররা। এইটা ভয় পায় কারা, রিটেল ইনভেস্টরদের ভয় দেখানো অপারেটরদের সব থেকে একটা ভালো কাজ। তারা জানে যে রিটেল ইনভেস্টরদের দুর্বলতা হচ্ছে ভয় পাওয়া, তাহলে সেই ইমোশনটাকে কাজে লাগিয়ে তারা কি করে, যখন তারা বিক্রি করছে শেয়ার প্রাইসটা আস্তে আস্তে নামছে, রিটেল ইনভেস্টররা সেই ভয় পেয়ে কী করছে, তারাও কী করছে, শেয়ারটাকে বেচে দিচ্ছে। তার ফলে কী হচ্ছে, আরও ডাউন হতে থাকছে। এই যে ডাউন হতে থাকছে একটা পয়েন্টের পরে তখন কি করছে, যখন ডিসকাউন্ট রেটে পাওয়া যাচ্ছে, ধরুন মনে করুন যে শেয়ারটার প্রাইস হচ্ছে, আমি ধরে নিলাম ফর এক্সাম্পল শেয়ারটার প্রাইস হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। তাহলে এই যে অপারেটররা তাদের পোর্শনটা বিক্রি করে দিচ্ছে, তার বিক্রি করে দেওয়ার ফলে কি করছে, শেয়ারটা প্রাইসটা আস্তে আস্তে নামছে। তাহলে শেয়ারটার প্রাইসটা যখন আস্তে আস্তে নামছে, সেই ভয়ে কী করছে, রিটেল ইনভেস্টররা কী করছে, তারাও হচ্ছে ভয় পেয়ে যাচ্ছে যে এটা শেয়ারের প্রাইসটা নেমে যাচ্ছে, তারাও কী করছে, ভয়ে বিক্রি করছে। তার মানে হচ্ছে আরও ক্র্যাশ হতে শুরু করলো, আরও নামতে শুরু করলো। তাহলে এই 1000 টাকার স্টকটা হয়তো 800 টাকা ক্র্যাশ হয়ে দাঁড়াতো, সাপোজ একটা এক্সাম্পল, ঠিক আছে। রিটেল ইনভেস্টরদের আরও চাপে আরও বিক্রি হতে সেটা হচ্ছে আরও নেমে গিয়ে হচ্ছে 600 টাকা এসে দাঁড়ালো। এই যে 400 টাকা ডিসকাউন্ট রেট কে পাচ্ছে, এইখানের মধ্যে অপারেটররা তখন কি করছে, ডিসকাউন্ট রেট পাচ্ছে যে 1000 টাকা শেয়ারটা 600 টাকা নেমে এসে, তখন কি করছে, এই অপারেটররা কি করছে, আবার কিনে নিচ্ছে শেয়ারটা। তারা বিক্রি করেছিল, যখন রিটেল ইনভেস্টররা ভয় বিক্রি করে দিতে চাইছে, তখন কিন্তু শেয়ার প্রাইসটা আরও নেমে যাচ্ছে। তখন কী করছে, ওই ডিসকাউন্ট রেটটাকে ধরার জন্য অপারেটররা ওই 600 টাকাতে কিনে নিচ্ছে। কিনে নেওয়ার পরে আস্তে আস্তে সেই আগের রেঞ্জে কিন্তু শেয়ার প্রাইসটা চলে আসছে। আগের রেঞ্জ কি, হয়তো 1000কে টপকেও যাচ্ছে, 1000-এর অ্যামাউন্টটাকে একটা পার করে একটা হয়তো সেটা 1100-1200 এসে দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন, তার মানে এখানে রিটেল ইনভেস্টররা কীরকম মানে বোকা হয়ে যাচ্ছে এই জায়গাটার মধ্যে। তার কারণটা কি, তারা হচ্ছে ভয়ের পেছনে কারণ আছে। তারা তো অ্যাকচুয়ালি কোম্পানির ফান্ডামেন্টালসগুলো দেখে না, এমনি শেয়ার প্রাইস থেকেই তারা ইনভেস্ট করে, এবং তারা জানে না যে কোয়ার্টারলি যে রেজাল্টটা দেখতে হয়, যে প্রত্যেকটা কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট আউট হয় তার পারফরমেন্স কেমন আছে। যে রিটেলার্সরা এই জিনিসগুলো জানে যে কোয়ার্টারলি, যে হ্যাঁ আমি এই কোম্পানিটা হোল্ড করেছি, এর কোয়ার্টারলি রেজাল্টটা ভালো রয়েছে, এরকম নামছে, শেয়ারটা নামছে, সে কখনোই ভয় পাবে না। নামছে নামুক, সে বরঞ্চ উল্টে ইনস্টলমেন্ট লাগিয়ে দিয়ে কি করবে, আরও কিছু স্টক পিক করবে, আরও কিছু স্টক তুলবে। ও জানে যে একটা টাইমে এই স্টকগুলো আরও ফায়দা দেবে, বেনিফিট দেবে। তাহলে বোঝা গেল যে এই দুটো কারণেই হচ্ছে, এক নাম্বার রিজনটা বুঝতে পেরেছেন, মার্কেট ওভার এক্সপেকটেশনের জন্য কোয়ার্টারলি রেজাল্ট, কোনো ফান্ডামেন্টালি স্ট্রং কোনো কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট ভালো দেওয়া সত্ত্বেও হচ্ছে সেই শেয়ারটা পড়ে মার্কেট ওভার এক্সপেকটেশনের জন্য। আর একটা দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে অপারেটররা অ্যাক্টিভ হয়ে জানে যে ওই কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং, ভালো কোম্পানির পারফরমেন্স ভালো আছে, আর রিটেল ইনভেস্টরদের ভয় দেখিয়ে ভালো কোম্পানিগুলোকে, ওদের রিটেল ইনভেস্টরদেরকে এক্সিট করার একটা কৌশল অবলম্বন করে, তারা প্রফিট বুকিং করে না, এবং অপারেটররা আরও সস্তা প্রাইসে সেই স্টকটা পিক করতে পারে, তাদের আরও প্রফিট হয়। এই দুটো কারণেই হচ্ছে কোনো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও স্টক ক্র্যাশ করতে পারে, বা স্টক ডাউনে যেতে পারে, বা স্টক প্রাইস ডাউনে যেতে পারে। এইটাই হলো মূল কারণ। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।